আজ হচ্ছে আমার মিনি ব্লগের ডে 3। তো আজকে জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা হাইকোর্টে আমার একটা নাচের প্রোগ্রাম আছে। তো তার জন্যই এত গোছগাছ। না, বাড়ি থেকে রেডি হয়ে যাওয়া যাবে না, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই, বাসেই প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগে। আর ওই রকম সেজে মেকআপ নিয়ে বাসে যাওয়া অসম্ভব ব্যাপার। সব মেকআপ গলে জল হয়ে যাবে। তো এই জন্যই ব্যাগ করে একেবারে নিয়ে চলে যায়, ওখানে গিয়ে রেডি হব। তো রীতিমতো খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। একা যাচ্ছি বলতে মা যাচ্ছে না, আন্টির সাথে যাচ্ছি। আর বাড়ি থেকে আমি চলে যাচ্ছি ভিআইপি তে, আর আন্টিরা ডিরেক্ট ভিআইপি তে চলে আসবো। ওখান থেকে সবাই একসাথে বাস ধরবো। আরো অনেকে আমরা একসাথেই যাচ্ছি। আর আমরা একসাথে বাসে উঠলে যা হই হই হয়, মানে বলার বাইরে। আগের বছর 15ই আগস্টে আমাদের কলকাতা হাইকোর্টের প্রোগ্রাম ছিল। তো তার জন্য দুদিন স্টেজ রিহার্সেল ছিল। আমরা লোকাল বাসে রীতিমতো বক্স বাজিয়ে নাচতে নাচতে গেছি, লোকাল বাসে সবাই মিলে। মানে পাবলিকরাও ভাবছে যে এরা কে, কোথা থেকে আসে। মানে এতটা হই হই করতে করতে আমরা গেছিলাম। বাস থেকে নেমে কিছুটা হাঁটলাই হচ্ছে হাইকোর্ট। তো আমাদের যে রুমে মেকআপ করতে দেওয়া হয়েছিল, সেই রুমটা দেখে তো মনে হচ্ছিল কোনো একটা অফিস, কারণ অফিসে যেরকম হয় অ্যাকচুয়ালি, চারিদিকে কাগজপত্র ছড়ানো বা কম্পিউটার এসব এরকম টাইপের। আর রুমের দরজাগুলো এত বড় বড় ছিল না, দেখে মনে হচ্ছিল যেন মানে একতলা বিল্ডিং এর সমান, এরকম তো হবেই। আর যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি রুমটার। এই রুমে মেকআপ করেছিলাম, এটা হচ্ছে আমাদের নাচের প্রোগ্রাম শেষ হওয়ার পরে ভিডিওটা করেছি। আমার মেকআপ বা ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই একা একা, কিন্তু আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার চুলটাকে নিয়ে। আমি ঠিকঠাক ভাবে করতে পারি না আমি চুলটা ঠিক। তো যাই হোক, ভগবানের কৃপায় সব ভালো হলো, নাচ চুল ড্রেস আপ সব ভালো হয়েছে। আর মাঝখানে কোনো রকমের ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমার ফোন থেকে গান চলছিল, আর আমার ফোনটা আগে করে ওখানে দিয়ে আসতে হয়েছিল সব ঠিক করে। এই জন্য কোনো রকমের ভিডিও আমি নিতে পারিনি আগে পরে। আর সত্যি কথা বলতে রাধাকৃষ্ণকে একসাথে না খুব ভালো মানিয়েছে। রাধাকৃষ্ণের সামনে বসে ছবি তুলছিল। আর আমার পার্টটা ছিল হচ্ছে দুর্যোধনের, আর দ্রৌপদী হয়েছিল তাতাই দিদি। মানে আমি তাতাই দিদি বস্ত্র হরণ করেছি অ্যাকচুয়ালি। আর ভিডিওটা আমি পেয়ে গেলে অবশ্যই পোস্ট করব, তোমরা সবাই দেখে নিও। তো এটা হচ্ছে গুলদস্তা, যেটা আন্টিকে দেওয়া হয়েছিল সম্মানিত করার জন্য। তো ফাইনালি আমাদের কমপ্লিট ডান্স প্রোগ্রাম, এতদিনের খাটনি সব আজকেই সমাপ্ত। আর তো ওখানকার গাড়িতেই আমাদের কেষ্টপুর পর্যন্ত দিয়ে গেছিল। আর পরপর দুদিন প্রোগ্রাম, আর আমরা এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, মানে কোনো বলার বাইরে। আর আগের দিনের প্রোগ্রামের কোনো ব্লগ করা হয়নি, আমি ভুলে গেছিলাম। তো সবাই যে যার বাড়ির দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি আমার বাড়ির দিকে। আর অটো স্ট্যান্ডে এসে দেখি অটো স্ট্যান্ডে প্রচন্ড পরিমাণে লাইন। আর এরকম বেশে দাঁড়িয়ে থাকতে যে আমার কি বিরক্তি লাগছে, সবাই তাকিয়ে আছে আর ভাবছে এরকম ভাবে সেজে কে কোথা থেকে আসছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।